মেডিকেল সায়েন্সে ইনজেকশনের ব্যবহার অনেক পুরাতন এবং বহুল প্রচলিত। অনেক সেভিয়ার রোগের ক্ষেত্রে ইনজেকশন ব্যবহার করা হয়। সচরাচর আইএম অর্থাৎ ইন্ট্রামাসকুলার এবং আইভি অর্থাৎ ইন্ট্রাভেনাস ইনজেকশন অনেক বেশি ব্যবহার হয়। বর্তমানে সাবকিউটেনিয়াস ইনজেকশনও ব্যবহার করা হয়। গভর্নমেন্ট হসপিটালে যেখানে কুকুর কামড়ের ভ্যাকসিন দেওয়া হয় সেখানে গেলে দেখতে পাবেন সবগুলো ভ্যাকসিন সাবকিউটেনিয়াসে দেওয়া হচ্ছে। আবার যারা ইনসুলিন ব্যবহার করেন তারাও হয়তো জানেন এটাও একটা সাবকিউটেনিয়াস ইনজেকশন। আইএম আইভি সাবকিউটেনিয়াস সবগুলো ইনজেকশন বোলাস হিসেবে দেওয়া হয়, তবে কিছু কিছু আইভি ইনজেকশন আছে যেগুলো বোলাস হিসেবে দেওয়া যায় না। তাই এই ইনজেকশনগুলো প্রিপারেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন এর নিয়ম কিছুটা আলাদা। এরকম একটা ইনজেকশন হলো অ্যাজিথ্রোমাইসিন ইনজেকশন। অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট সকলের কাছে পরিচিত হলেও অ্যাজিথ্রোমাইসিন ইনজেকশনটা সকলের কাছে পরিচিত না। তাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে অ্যাজিথ্রোমাইসিনের প্রিপারেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের নিয়মকানুন সম্পর্কে। প্রথমে 500 mg একটি ভায়াল 4.8 ml স্টেরিল ওয়াটার দিয়ে ডাইলিউট করে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ড্রাগটা দ্রবীভূত হয়। ডাইলিউট করার পর যে সলিউশন তৈরি হবে তার পরিমাণ হচ্ছে 5 ml। এখন একটু হিসাব করি। 5 ml সলিউশনে অ্যাজিথ্রোমাইসিন আছে 500 মিলিগ্রাম। 1 ml সলিউশনে অ্যাজিথ্রোমাইসিন আছে 500/5 = 100 মিলিগ্রাম। এবার এই সলিউশনকে আবার ডাইলিউট করতে হবে। ডাইলিউট করে এর কনসেন্ট্রেশন রেট বানাতে হবে 1 ml এ 1 mg অ্যাজিথ্রোমাইসিন অথবা 2 mg অ্যাজিথ্রোমাইসিন। 1 mg/ml সলিউশন তৈরি করতে চাইলে পূর্বে তৈরিকৃত সলিউশনের সাথে 500 ml নর্মাল স্যালাইন অ্যাড করতে হবে, এবং 2 mg/ml সলিউশন তৈরি করতে চাইলে পূর্বে তৈরিকৃত সলিউশনের সাথে 250 ml নর্মাল স্যালাইন অ্যাড করতে হবে। এবার 500 ml নর্মাল স্যালাইন অ্যাড করে হিসাব করি। 500 ml সলিউশনে অ্যাজিথ্রোমাইসিন আছে 500 মিলিগ্রাম, অতএব 1 ml সলিউশনে অ্যাজিথ্রোমাইসিন আছে 500/500 = 1 মিলিগ্রাম। এবার লক্ষ্য করে দেখুন 500 ml নর্মাল স্যালাইন অ্যাড করার পরে 1 mg/ml কনসেন্ট্রেশন তৈরি হয়েছে। এবার 250 ml নর্মাল স্যালাইন অ্যাড করে হিসাব করি। 250 ml সলিউশনে অ্যাজিথ্রোমাইসিন রয়েছে 500 মিলিগ্রাম, অতএব 1 ml সলিউশনে অ্যাজিথ্রোমাইসিন রয়েছে 500/250 = 2 মিলিগ্রাম। এবার লক্ষ্য করে দেখুন এখানে 250 মিলিগ্রাম নর্মাল স্যালাইন অ্যাড করার পরে প্রতি ml এ অ্যাজিথ্রোমাইসিন কনসেন্ট্রেশন তৈরি হয়েছে 2 মিলিগ্রাম। এবার 1 mg/ml কনসেন্ট্রেশনের সলিউশন ইনফিউজ করতে হবে 3 ঘন্টার উপরে, এবং 2 mg/ml কনসেন্ট্রেশনের সলিউশন ইনফিউজ করতে হবে 2 ঘন্টার উপরে। এই দুইটা কনসেন্ট্রেশন রেটের সলিউশন থেকে যে কোনো একটা আপনাকে চয়েস করতে হবে। এবার প্রশ্ন হলো, সলিউশন তো তৈরি করলাম, তাহলে কত ফোঁটা করে দিলে 3 ঘন্টা সময় ধরে যাবে? কত ফোঁটা দেব এটা বের করার জন্য একটা সূত্র আছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আই বাটনে ক্লিক করুন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন। সূত্রটি হলো ফ্লো রেট ড্রপ পার মিনিট সমান ml/4 × hour। আমাদের সলিউশন যেহেতু 500 ml, সো আমরা এখানে দিব 500 ml, সূত্রের 4 এবং আওয়ার আমরা 3 ঘন্টায় শেষ করতে চাই, তাহলে এখানে দিতে হবে 3। সো ক্যালকুলেশন করলে হয় 41.66 40 ড্রপ পার মিনিট। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্টে প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্ন নিয়ে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।